আজ সোমবার সকালে আরামবাগের মুথাডাঙ্গা বাজারে এলাকায় ভোট প্রচার করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্র। ব্যান্ড বাজনা বাজিয়ে এলাকা জুড়ে প্রচার করেন বিপ্লব। প্রচারে বেরিয়ে কখনো খুদে পড়ুয়াদের সাথে কথা বলে তাদের পড়াশোনার বিষয়ে খোঁজখবর নেওয়া, তো কখনো আবার বয়স্ক মানুষদের কাছে আশীর্বাদ নেওয়া, এসব কিছুই একযোগে করলেন বামেদের এই তরুণ প্রার্থী। বিভিন্ন দোকানে গিয়ে ব্যবসায়ীদের সাথেও জনসংযোগ করেন তিনি। এদিনের প্রচারে বেরিয়ে ফের একবার তৃণমূল ও বিজেপিকে তীব্র আক্রমণ করেন বিপ্লব। একই সাথে শিক্ষা, স্বাস্থ্য সহ সর্বক্ষেত্রে মানুষের অধিকার আদায়ের দাবিতে বামেদেরই ভোট প্রচারে আবেদন জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, বামেদেরকে ভোট দেওয়ার জন্য মানুষ মুখিয়ে রয়েছে এবং ভোট পরবর্তীতে ফলাফলে সবকিছুই পরিষ্কার হয়ে যাবে বলেই জানান তিনি। ভাগ বটকড়া নিয়ে যদি এরকম হয়ে থাকে, ওদের নিজেদের দলের মধ্যে কে বেশি পাবে কে কম পাবে, সেই জিনিসটা নিয়েই ওদের গোড়া পড়ছিল। ওদের নেতৃত্বরা চেয়েছিল যে একটা পয়সা দিয়ে দুই দলকে মুখ বুজিয়ে রাখা। এখন তো সেই জিনিসটা আর হচ্ছে না। মানুষ বুঝতে পারছে তাদের জীবন সংশয় হয়ে যাচ্ছে। কিছু কিছু তৃণমূল দলেও তো ভালো লোক রয়েছে, তারা দেখতে পাচ্ছে গরিব মানুষদের এখনও অনেক কিছু উন্নয়ন করা বাকি, অনেক বাকি উন্নয়ন। কেবলমাত্র বড় নেতারাই তাদের পকেটের ভেতর টাকা ঢুকিয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে মানুষরা চাইছে যে বামফ্রন্ট যেন ক্ষমতার মধ্যে আসে, তারা যেন সংসদে গিয়ে কথা বলতে পারে গরিব মানুষের হয়েই। আপনারা মানুষের কাছে কি বার্তা দিচ্ছেন? চোরমুক্ত সরকার তো করতে হবে। দুর্নীতিগ্রস্ত দল দুটোই, তৃণমূলও রয়েছে, বিজেপিও রয়েছে। আপনি দেখুন, কয়েকদিন আগে আমাদের খানাকুলের বিজেপির বিধায়ক, তিনি একজন ব্যবসায়ীর ওপরে অকথ্যভাবে অত্যাচার করেছেন, এমনকি মারধর করে তার বাড়ির, তার পরিবারের সংশয় ঘটছে। তাদের কি হতে পারে তাদের বাড়িতে চাবি লাগিয়ে রেখে তাদের ঘুম দিতে হচ্ছে, দোকানে তালা লাগিয়ে রেখে তাদের বাড়িতে যেতে হচ্ছে। এরকম অবস্থায় দাঁড়িয়ে রয়েছে তৃণমূল, বিজেপি, এরা দুজনেই। অতএব এই দুজনকে রাজ্য থেকে সরাতে হবে। মানুষের যাতে জীবন জীবিকা, রুটি রুজির লড়াই বামফ্রন্টরাই একমাত্র করতে পারে। সেটা গরিব মানুষ বলছে যে তোমরা এসো, তোমরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। একদিকে মিতালি বাগ বলছে যে কাস্তে ভোটা হয়ে গেছে এবং অপরদিকে অরূপকান্তি দিগার বলছে যে সিপিএম নিশ্চিহ্ন হয়ে গেছে। তাহলে লড়াইটাকে কতটা অস্তিত্বটাকে বুঝিয়ে দেওয়ার ওদের নাম করতে হচ্ছে প্রাসঙ্গিক। বুঝতে পারবে ভোটের পরে প্রাসঙ্গিক না অপ্রাসঙ্গিক। আমরা কাস্তে ভোঁতা হয়েছে না ধারালো, সেটা ভোটের ফলেই টের পেয়ে যাবে। ওই সব ছেঁদো কথা বলে কোনো লাভ নেই। দেখবে 20 মে ভোটের দিন মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। কেউ ভোট লুট করতে পারবে না। জনসাধারণ তাদের ভোট বুথে গিয়েই ভোট দেবে, এই কথা তারা দৃঢ় প্রত্যয় নিয়েছে। গরমের পারদ তো উত্তরোত্তর বেড়ে চলেছে, প্রচারের পারদটা কত বাড়ছে? দিনের দিন তো প্রচার তো চলছে বটেই। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল। রয়েছে আইসিইউ, এনআইসিইউ, ইউএসজি, টিএলএইচ, ডায়ালিসিস বিভাগ, ল্যাপারোস্কোপিক, শল্য, অর্থোপেডিক, ডিজিটাল এক্স-রে, বন্ধ্যাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে। ঔষধের দোকানও। আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড়, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8373074998। এছাড়াও যোগাযোগ করুন 8373074999 এই নাম্বারে।